আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে টাইপস অফ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স আর অফ থ্রি টাইপস, মানে তিনটা টাইপ হয়ে থাকে। তো দেখো, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ইনভলভিং এসেনশিয়াল অর্গানেলস লাইক ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া কল্ড অ্যাজ অর্গানিউলার ইনহেরিটেন্স। দেখো, সাধারণত যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটা হয় এটা সাধারণত ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এই দুটার কারণে হয়ে থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে অর্গানুলার ইনহেরিটেন্স। এরপরে দেখো, ম্যাটারনাল ইফেক্ট ডিপেন্ড ইনডাইরেক্টলি অন নিউক্লিয়াস জিন। দেখো, ম্যাটারনাল যে ইফেক্টটা থাকে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এটা কিন্তু নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে না, মানে সরাসরি নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে না, এটাই তারা বোঝাচ্ছে। বুঝতে পেরেছো আশা করি। অ্যান্ড ইনভলভিং নোন সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, অর্থাৎ তোমার হচ্ছে এবং হচ্ছে কোন বৈশিষ্ট্যটা তোমার হচ্ছে মানে তোমার বংশ পরম্পরায় সঞ্চারিত হবে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দ্বারা, এটাও কিন্তু নির্দিষ্ট না, এটা হচ্ছে আননোন। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিডিটারমিনেশন। কি? প্রিডিটারমিনেশন, কারণ হচ্ছে এটা তোমাকে হচ্ছে বলা যাচ্ছে না আগে। ইন দিস ম্যাটারনাল ইফেক্ট ইজ ডিটারমাইন্ড বিফোর ফার্টিলাইজেশন। হ্যাঁ, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ইনভলভিং ডিসপেন্সিবল বলতে বোঝাচ্ছে হচ্ছে ছড়িয়ে পড়া অ্যান্ড ইনফেক্টিভ হেরিডিটি পার্টিকেল ইন সাইটোপ্লাজম হুইচ মে অর মে নট ডিপেন্ড অর নিউক্লিয়ার জিন। মানে এটাও বলতেছে হচ্ছে নিউক্লিয়াসের জিনের উপর এটা নির্ভর করতেও পারে, নাও করতে পারে, সাধারণত নির্ভর করে না। এটাকে এখানে বোঝাচ্ছে। এর জন্য এটাকে বলা হচ্ছে ডার মডিফিকেশন। তো এক্সাম্পল হিসেবে কি আছে তোমার, দেখো, সিগমা পার্টিকেল ইন ড্রসোফিলা, কাপ্পা পার্টিকেল ইন প্যারামাইসিয়াম। এটা হচ্ছে তোমার একটা প্যারামাইসিয়াম এখানে দেওয়া আছে। আর দেখো যে ম্যাটারনাল ইফেক্টটা কিভাবে হয়, মনে করো এটা হচ্ছে একটা ফিমেল গ্যামেট। দেখো, এটা নিউক্লিয়াস অনেক ছোট এবং এটা মনে করা হচ্ছে একটা মেল গ্যামেট। দেখো, মেল গ্যামেটের কিন্তু তোমার সাইটোপ্লাজম থাকে না, সাইটোপ্লাজমটা প্রবেশ করে না ওরকম, তোমার শুধু নিউক্লিয়াসটাই কিন্তু প্রবেশ করবে। আর সাইটোপ্লাজমটা খুবই হচ্ছে নীল বা নাই বললে চলে। তো এটা যখন হচ্ছে ফার্টিলাইজেশন হবে, এটা যে তোমার নিউক্লিয়াসটা থাকবে এটাই কিন্তু জাইগোট গঠন করবে, কিন্তু এখানে যে সাইটোপ্লাজমটা রয়েছে ওটা ওইরকম ইফেক্ট করবে না। আর এখানে যে ফিমেল যে গ্যামেটের সাইটোপ্লাজম আছে এটা কিন্তু উপস্থিত রয়েছে। তো এখানে এই ফিমেলের সাইটোপ্লাজমে যে তোমার বলো হচ্ছে প্লাস্টিড বলো, মাইটোকন্ড্রিয়া বলো, এগুলোই কিন্তু তোমার কি করবে, বংশ পরম্পরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করবে। এই জন্য আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে বলি মাদারের যে সাইটোপ্লাজম থাকে এটা দ্বারা সাধারণত সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, এটা খুবই ইজি ছিল। এরপরে দেখো, দ্য হোল অফ দ্য ইনহেরিটেটিভ ফ্যাক্টর or genes located in the plastid is known as plastome. যদি তোমার এখানে যে বৈশিষ্ট্যটা যদি পুরোটা তোমার প্লাস্টিড থেকে যায় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্লাস্টম বলবো। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পেরেছো। or some total of heredity determined located in the plastid is known as plastome। একই কথা, the whole of heredity factor or gene located in the mitochondria is known as mitochondrion। তো তোমার যদি হচ্ছে এখানে হোল হেরিডিটি যে বংশর যে পরম্পরায় যে বৈশিষ্ট্যটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বা বৈশিষ্ট্যটা যে সঞ্চারিত হবে এটা যদি শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার জিন দ্বারা হয়ে থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মাইটোকন্ড্রিয়াম। এবার দেখো, ইন সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ট্রান্সমিশন অফ এ ট্রেট usually occurs though one parental, it's called uniparental inheritance, but কিছু সময় হচ্ছে বাইপ্যারেন্টাল হতে পারে, অর্থাৎ হচ্ছে সাধারণত হচ্ছে ইউনিপ্যারেন্টাল, অর্থাৎ হচ্ছে না হয় বাবা থেকে যাবে না হয় মা থেকে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে তো হচ্ছে মা থেকে যায়, বাবা থেকে তেমন যায় না। আর হচ্ছে বাবা থেকেও যেতে পারে, যেটা যদি মা এবং বাবা দুটো থেকে যদি যায় তাহলে আমরা এটাকে বলে হচ্ছে বাইপ্যারেন্টাল
এরপরে দেখো হচ্ছে তাহলে আমরা তোমার সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটাকে এখানেও দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারেন্টাল ইনহেরিটেন্স, একটা হচ্ছে তোমার ম্যাটারনাল ইনহেরিটেন্স। তো ম্যাটারনাল ইনহেরিটেন্সটা তোমার হচ্ছে হায়ার প্ল্যান্ট, এরপরে হচ্ছে তোমার মাল্টি সেলুলার এনিম্যালের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ হচ্ছে যেগুলো হচ্ছে বৃহৎ এগুলো হচ্ছে ক্ষেত্রে দেখা যায়। আর এখানে তোমার রয়েছে হচ্ছে ম্যাটারনাল ইনহেরিটেন্স আর হচ্ছে ম্যাটারনাল ইফেক্ট, এই দুটোর মধ্যে পার্থক্য দেওয়া আছে এবং হচ্ছে তাদের এক্সাম্পলগুলো দেওয়া আছে যেগুলো আমরা